তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কতদিনে ওই কাজটি শেষ করবে? তো অঙ্কটা আমি দুরকম নিয়মে করাচ্ছি। কোশ্চেন এখানে প্রথমে বলেছি 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। তো আমরা দেখতে পাচ্ছি 3 জন লোকের ক্ষেত্রে যে সময়টা লাগছে, 6 জন বালকের ক্ষেত্রে সে একই সময় 18 দিন সময় লাগছে। তাই কোশ্চেনটা এরকম আলাদা আলাদাভাবে না থেকে কোশ্চেনটা এরকমও কিন্তু থাকতে পারে পরীক্ষার সময়, 3 জন লোক অথবা 6 জন বালক একটি কাজ 18 দিনে করে। তাহলে প্রথম ক্ষেত্রে লোক অথবা বালক এরকম আছে। পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনে যদি এরকম লোক এবং বালক দিয়ে থাকে, দেখো এখানে এবং দিয়ে আছে, 4 জন লোক এবং 4 জন বালক একসাথে কাজটি কত দিনে করবে। তাহলে প্রথমে অথবা পরে এবং যদি থাকে, সেক্ষেত্রে ফর্মুলা দিয়ে অঙ্কটি করলে এই যে কোশ্চেনে 3 জন লোক বলেছে এই 3কে লিখবো, আর পরে এই যে 6 জন বালক বলে সেটাকে লিখবো। 3 জন লোক অথবা 6 জন বালক, 3 গুণ 6, আর দুজনের ক্ষেত্রে তো সময় একই, মানে লোকের ক্ষেত্রে সময় 18 দিন, বালকের ক্ষেত্রে সময় 18 দিন, গুণ দিয়ে 18কে আমরা একবারে লিখবো। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ফর্মুলা অনুযায়ী হচ্ছে। আচ্ছা, এবার নিচে যেটা করব, লোকের সাথে বালক গুণ হবে, তারপর যোগ দিয়ে বালকের সাথে লোক গুণ হবে। ঠিক আছে, তো এখানে লোক এখানে 3 জন আছে আর এখানে বালক 4 জন আছে, তো 3 4 গুণ করলে 12 হচ্ছে। এরপর যোগ দিয়ে বালক এখানে 6 জন বালক আছে আর লোক এখানে 4 জন লোক আছে, তো 6 4 গুণ করলে 24 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নিচে 12 সাথে 24 যোগ করলে 36 হচ্ছে। এবার উপর নিচ কাটাকুটি করবো, 18 দিয়ে 36কে কাটলে 2 হচ্ছে, যেহেতু 18 দুগুণে 36, 2 দিয়ে 6কে কাটলে 3 হয়। এবার দেখো নিচে পুরোপুরি কেটে গেছে, উপরে 3 3 গুণ করলে 9 দিনে। অপশনটি 9 দিনে সঠিক উত্তর হবে। এবার অঙ্কটি আমি বুঝিয়ে করাবো, সেক্ষেত্রে বোঝানোর সুবিধার্থে একজন লোক সমান আমি 1m বা শুধু m ধরলাম, এবং একজন বালক সমান 1b বা শুধু b ধরলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কোশ্চেনে প্রথমে বলেছে 3 জন লোক একটি কাজ করছে 18 দিনে, একজন লোক যদি সমান m হয় তাহলে 3 জন লোক সমান 3m হবে। তাহলে 3 জন লোক যে কাজটা 18 দিনে করছে সেই কাজটাই 6 জন বালক বলেছে, একজন বালক সমান আমি b ধরেছি, তাহলে 6 জন বালক সমান 6b, তাহলে 6 জন বালক সেই কাজটা 18 দিনে করবে, মানে 6b গুণ 18। ঠিক আছে, 3 জন লোক যে কাজটা 18 দিনে করছে, 6 জন লোক সেই কাজটাই 18 দিনে করছে, তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। মাঝখানে সমান থাকায় এবং এদিকে এরকম গুণ থাকায় দুপাশেই 18 18 আমি কেটে দিতে পারি। এরপর এখানে 3 দিয়ে যদি 6কে কাটে কত হবে, 2 হবে। তাহলে এখানে পুরোপুরি কেটে গেছে, মানে শুধু m আছে, তো 1m সমান এখানে 2b, মানে একজন লোক সমান 2 জন বালক, এটা আমরা লিখতে পারি। এবার কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে 4 জন লোক এবং 4 জন বালক একসাথে কাজটি কতদিনে করবে। আচ্ছা, আমরা জেনে গেছি একজন লোক সমান 2 জন বালক, তাহলে এখানে 4 জন লোক সমান 4 দুগুণে 8 জন বালক, আর এটা বালকে আছেই 4 জন বালক। ঠিক আছে, তাহলে 4 জন লোক সমান 4 দুগুণে 8 জন বালক, আর এখানে 4 জন বালক, মানে টোটাল হয়ে যাচ্ছে 8 আর 4 যোগ করলে 12 জন বালক। তাহলে এই 4 জন লোক এবং 4 জন বালক, পুরোটাকে আমি বালকে নিয়ে এসেছি, তোমরা চাইলে পুরোটাকে লোকেও আনতে পারো। ঠিক আছে, যে কোনো একটাতে আনবে, তো আমি পুরোটাকে বালকে নিয়ে গেছি। তো 4 জন লোক এবং 4 জন বালক মানে পুরোটা নিয়ে 12টা বালক, তাই তো। তো 12 জন বালক কাজটা কতদিনে করবে এটা আমাদের বের করতে হবে। যেহেতু আমি এখানে বালক নিয়েছি, তাই বালক কাটার জন্য তোমরা এখানে কোশ্চেনের লোক নেবে না, এই বালক নিয়ে কাজ করবে। এই যে দুটো লাইন আছে, 3 জন লোক একটা কাজ 18 দিনে করে, এটা নেবে না, এইটা নেবে। 6 জন বালক ওই কাজটি 18 দিনে করে, 6 জন বালক মানে 6b গুণ 18, অর্থাৎ 6 জন বালক যে কাজটা 18 দিনে করছে সেই কাজটাই 4 জন লোক এবং 4 জন বালক মানে হচ্ছে 12 জন বালক সেই কাজটা কতদিনে করবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এবার দেখো দুই দিকে বালক বালক যেহেতু আছে, তাই এখানে বালক বালক মানে বিবি কেটে দিতে পারবো। যদি এই পুরোটাকে আমি লোকে নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাকে প্রথম লাইনটা 3m গুণ 18 এখানে করতাম, তাহলে দুই দিকে mm কাটতো। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবে তোমরা। আচ্ছা, এইবার দেখো আরও কাটাকুটি যাবে, যদি 6 দিয়ে 12কে কাটলে 2, যেহেতু 6 দুগুণে 12। এবার দেখো 2 দিয়ে 18কে কাটলে 9 হয়, যেহেতু 9 দুগুণে 18, তাই তো। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান, এখানে শুধু থাকছে 9, তাহলে 9 দিন। অপশানটি 9 দিনে সঠিক উত্তর হবে।